জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটা কোনো দিনই বোঝা যায় না। জীবন মানেই তো লড়াই, কখনো নিজের সাথে, কখনো পরিস্থিতির সাথে, কখনো প্রিয় মানুষের সাথে, কখনো পরিবারের সাথে। এরই নাম জীবন। যতদিন নিঃশ্বাস আছে ততদিন লড়াই আছে। নিঃশ্বাস শেষ, জীবনের সব লড়াই শেষ। বিদায় জিনিসটা আসলেই অনেক কষ্টের। দুবাই ছাড়ার আগে শেষবারের মতো সবার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে নাস্তা করার পরপরই ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। এমনিতেই তো ভিডিওগুলো অনেক বড় হয়, যতটা সম্ভব কাটসাট করে আপনাদের সাথে শেয়ার করা হয়। সকাল সকাল আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে সুজির ফুল। আর আমি টিমো থেকেই এই ডাইসটা কিনেছি। এটা দিয়ে আজকে খুব সুন্দর করে ডিজাইন করে সুজির ফুলগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা দিয়ে খুব ইজিলি কিন্তু ডিজাইন করা যায়। আমি এটা কিনে ফেলেই রেখেছিলাম, আজকে কাজে লাগালাম। আর দেখতে কী যে সুন্দর লাগছে, আমার কাছে তো মনে হচ্ছে বিস্কিটের মতো একদম। আসলে মানুষের জীবন এখন কত সহজ হয়ে গিয়েছে। একটা সময় আমরা ছুরি দিয়ে বরফি করে এই ধরনের ডিজাইনগুলো করে নিতাম। তারপরে দেখলাম যে মাটির এক ধরনের সুন্দর নকশি করা থাকে ডাইসগুলো, সেগুলো দিয়ে করতাম। এখন এই যে এই ধরনের জিনিসগুলো বের করেছে, এইগুলো আবার কত সুন্দর বুদ্ধি দেখেন। এটার ভিতরে দিয়ে একটু প্রেস করলেই সুন্দর ডিজাইন হয়ে বের হয়ে আসছে। কী যে ভালো লাগছিল। বিস্কিটের ডিজাইনটাই করছি আজকে। আর একটা বক্সের মধ্যে অনেক ধরনের ডিজাইন থাকে, তবে সবগুলোই কিন্তু কাজে লাগে এমনটা নয়। আমার কাছে যেই দুইটা ডাইস ভালো লেগেছে সেই দুইটা দিয়ে আজকে দুই কালারের, এখানে আমি একটা হচ্ছে সুজি আর একটা হচ্ছে ছোলার ডালের, মানে বরফি করি আমরা, সেটা না করে আজকে আমি এই ডাইস দিয়েই দুই রকমের আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আর এই যে দেখেন একটু ডেকোরেশনও করছি। আসলে না, এগুলো করতে ভালোই লাগে, একটু সময় লাগে কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগে। আজকে একটা বিশেষ দিন, আর এই যে এত আয়োজনগুলো করছি সেগুলো সব সেই দিনটার জন্যই করা হচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন কেন আমি এই জিনিসগুলো তৈরি করছি, আরও কি কি রান্না করছি সব কিছুই দেখতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, মনে করে একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আগেই আমি সুজি দিয়ে তৈরি করলাম খুব সুন্দর করে ফুলের মতো করে। আর এখন আমি ছোলার বুটের যে হালুয়াটা আছে সেটাই যেভাবে করে নিয়ে ডাইসে দিয়ে খুব সুন্দর করে ফুলগুলো তৈরি করে নিচ্ছি। আর মানুষ যখন একবার বিদেশে আসে না, তখন মানুষ অনেক কিছুতে সে নিজেকে অভ্যস্ত করে ফেলে, যার কারণে দেখা যায় বিদেশে আসলে মানুষ আর স্থায়ীভাবে দেশে ফিরতে চায় না। কেন জানেন? এই যে এই ধরনের সুবিধার জন্য। এখানে সব কিছুই রেডিমেড পাওয়া যায়। আর মানুষ নিজেকে এমনভাবে তৈরি করে ফেলে না যে তারা চাইলেও এখানকার মানে বিদেশের এই আরাম আয়েশ ফেলে তারা দেশে ফিরতে চায় না। আমরা আসলে এটা আমাদেরও দোষ না, আমরা অভ্যাসের দাস, আমাদের অভ্যাস হয়ে যায়, তাই আমাদের স্বভাবটাও চেঞ্জ হয়ে যায়। বিদেশের মাটিতে পরিশ্রম করলে যেমন টাকা আসে, তেমনি এখানে নিরাপত্তা আছে, এখানে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে।
তাই একবার বিদেশে যারা আসে তারা দেশে আর কখনোই চিরস্থায়ীভাবে ব্যাক করতে চায় না। আমরা যেমন সবাই বলি আমরা বাংলাদেশে ঘুরতে যাচ্ছি, কিন্তু থাকতে যাচ্ছি এই কথাটা কেউই চিন্তা করতে পারি না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সবাইকেই কিন্তু একদিন চলে যেতে হয়। তবে যারা মধ্যপ্রাচ্যে আমরা যারা বসবাস করি তাদের কথা বলছি, যারা ইউরোপে থাকে তাদের কথা বলছি না, কারণ তারা ওখানে 5 বছর 10 বছর 15 বছর যদি থাকে না, তারা সেখানকার সিটিজেন হয়ে যায়। আমরা যারা এই আরব দেশে থাকি বা এশিয়ার মধ্যে থাকি, আমাদের এখানে সিটিজেনের কোনো চান্স নাই, যার কারণে 20 বছর 25 বছর 30 বছর যাই থাকি না কেন আমাদেরকে কিন্তু নিজের দেশে ব্যাক করতে হয়। আর এই দেশের এই যে সুযোগ সুবিধাগুলো আমাদেরকে এমনভাবে মায়ায় জড়িয়ে রাখে, আটকিয়ে রাখে, এইগুলো যখন আমরা সবাই ফিল করি এগুলো ছেড়ে চলে যেতে হবে, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। আজকে যার উদ্দেশ্যে আমি রান্না বান্না করছি তাকে বিদায় দিতে অনেক কষ্ট লাগছে। একসাথে প্রায় অনেক বছর, প্রায় 20 বছরের মতো একসাথে ছিলাম। সুখে দুঃখে সব সময় দেখা হয়েছে, পাশে থাকার চেষ্টা করেছি, তারপরে অনেক জায়গায় গিয়েছি, দেখা হয়েছে, কথা হয়েছে, একটা অন্যরকম মায়া হয়েছে। তাকে বিদায় দিতে অনেক কষ্ট লাগছে, ভাবলে যে বুকটা ফেটে যাচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকে তার উপলক্ষে আর কি এই আমার রান্না বান্না সব করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা সবাই যাব তার সাথে দেখা করতে। হয়তো কারো কারো এটাই শেষ দেখা, আর সুযোগ বা সময় হবে না দ্বিতীয়বার দেখা করার। তবে আমরা তার ফেয়ারওয়েল দেব দেখে সবাই চিন্তা করেছি একসাথে হব, একটা সুন্দর একটা স্মৃতি আমরা সবাই সবার অন্তরে বহন করব, ধারণ করব। এই মানুষ কিন্তু স্মৃতি নিয়ে অনেক দিন বাঁচে, আর এই ছোট ছোট আনন্দগুলো, এই ছোট ছোট খুশিগুলো আমাদের এই বয়সটাতে এসে কিন্তু আমাদের হৃদয়কে অনেক সুন্দরভাবে নাড়া দেয়। দেখেন জীবনের এই পর্যায়ে এসে কি পেলাম কি হারালাম, আমরা কিন্তু এই সময়টাতে এসে অনেক কথা চিন্তা করি। আসলে যেই চিন্তাটা করা উচিত আমাদের অনেক আগে, সেটা কিন্তু আমরা তখন করতে পারি না, কারণ তখন চোখে অনেক রঙিন স্বপ্ন থাকে, টাকা পয়সা চারিদিকে ছড়াছড়ি থাকে, আমরা কিন্তু সেই সময়টা চিন্তা করতে পারি না। যখন দেখবেন সব কিছু মানে ক্ষণস্থায়ী, মানে একটু ছোট হয়ে আসে, তখন কিন্তু আমাদের অন্তরে অনেক অনেক স্মৃতি, অনেক অনেক কথা আমাদের মনে করিয়ে দেয়। আর আজ আপনি সফল হন, আপনার পেছনে হাজার মানুষের লাইন লেগে যাবে। আপনি রিক্ত হন, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। আসলে পৃথিবীতে মানুষ কখনো মানুষকে ভালোবাসে না, তার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ ভালো আছেন, মানুষ আপনার পিছনে পিছনে আছে। আপনার অবস্থানটা একটু নড়বড়ে হয়ে যাবে, দেখবেন মানুষ আপনার দিক থেকে কিভাবে মুখ ফিরিয়ে নেবে। আপনি যদি জীবিত অবস্থায় একটু প্রমাণ করতে চান, নিজেকে 2 দিন আড়াল করে রাখুন, 3 দিনের মাথায় আপনার কেউ খোঁজ নেবে না। আসলে কেউ কারো নয়, স্বার্থ ছাড়া কেউ কারো খোঁজও রাখে না। আসা যাওয়ার এই পৃথিবীতে শুধু মায়াটাই কাজ করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যতক্ষণ টাকা থাকে ততক্ষণ সবাই পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, ঠিক তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। এটা একটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। যাই হোক, কথা অনেকই বলা যায়, তবে সব কথার মানে সবসময় ভেঙে দিতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। এই যে দেখেন, আমরা প্রায় 25টা ফ্যামিলি একসাথে হয়েছিলাম। আমরা সবাই বাসার থেকে রান্নাবান্না করে নিয়ে এসেছি, আর আমাদের যেই ভাই ভাবিকে আমরা ফেয়ারওয়েল দেব বলে আজকে সবাই এক জায়গায় হয়েছি, সেই উপলক্ষেই কিন্তু এত কিছু রান্নাবান্না, এত আয়োজন। বিদায় আসলেই অনেক কষ্টের, যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়। আসলে ধরে রাখার কোনো উপায় নাই। আর আমি দুবাই থাকি, দুবাইয়ের কথাই বলতে পারবো। এখানে জব না থাকলে, ইনকাম না থাকলে এখানে এক মুহূর্ত থাকা
বোকামি ছাড়া কিছুই না। আমরা এখানে যারা বসবাস করি তারা কিন্তু একটা পরিবারের মতো সুখে দুঃখে সবাই সবার পাশে থাকার চেষ্টা করি। এখানে সব ভাইদেরকে দেখা যাচ্ছে, এরা কিন্তু সব কলিগ। আমরা সব বাঙালি, আমাদের একটা কমিউনিটি এটা। আমরা এখানে সব সময় অনেক আনন্দ নিয়ে অনেক মজা করে সবাই থাকতাম। আর এখান থেকে একজনকে বিদায় দিতে হবে এটা ভেবে সবার অনেক কষ্ট লাগছিল, সবার চোখেই পানি চলে এসেছিল। ওই যে আগেই বললাম, যেতে নাহি দেবো তবু যেতে দিতে হয়। যাই হোক, আজকের এই প্রোগ্রামটা আমাদের সবার মনে থাকবে, বিশেষ করে ভাই আর ভাবির জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। ভাই আর ভাবিকে আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে। ওই যে ভাইকে একটু একটু করে দেখা যাচ্ছে, ভাবিও পাশে বসে আছে। তো এই যে ভাই আর ভাবিকে আমরা ফেয়ারওয়েল দিলাম। আর আমার এই ভিডিওর মাধ্যমে আজকের এই দিনটাকে স্মৃতি হিসাবে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।